একেবারে পাওয়া যায় রে জীবন, ভালোবেসে হয় যেন মরণ। আসলে আজকে যে কথাটা কইতাই পড়ছি হেডে লগিয়ে জানেন, অনেক মহিলারাই কিন্তু স্বামীর প্রাধান্য দেন না, স্বামীর কোনো কথাই মান্য করে না। স্বামী একটু শাসন করলে কেমন করে না করে ও মাগুমা, এগুলো কিন্তু ঠিক না। আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এই বেটা কিন্তু সারাটা দিন কত কষ্ট করে, আর বেটা মানুষ কিন্তু পরিশ্রমও করে। এই যে বেটা মানুষের কথা কইতাইছি হেডে লগিয়ে জানেন, বেটা মানুষ কিন্তু একটু শান্তি চায়, বেটা মানুষ কিন্তু ঘরের মধ্যে ফিরনের পর একটু শান্তি চায়। মহিলা মানুষের ক্যাসমেস এগুলো কিন্তু পছন্দ করে না। এটি কিন্তু কিছু কিছু মহিলার আছে বোঝেও না। মানুষ সকল সময় মানসিক শান্তি চায়, মানসিক সাপোর্ট চায়, এগুলো পাইলে কিন্তু আর কোনো কিছু লাগে না। মানসিকভাবে ওরা কিন্তু সকল সময় চাপে থাকে। এই জিনিসগুলো একটু বোঝন লাগবে আমাকে মহিলা মানুষ। অনেক কথাই কইলেছি, আর ঘটনা হয়েছে গিয়ে যায় এটা সেই জিনিসটাই এগুলোকে শেয়ার করতেছি। আজকে রাস্তা দিয়ে যাইতেছিলাম এক বেড়া আর বেডি, হাই রে ঝগড়া। আমি কল্পনা করতে পারি না যে বেড়া বেটিরা যেমন ঝগড়াও লাগতে পারে, হেটা মানুষের ঘরের মধ্যেও মনে হয় কিন্তু এই বেড়া মানুষ বেডি মানুষ কেমনে রাস্তার মধ্যে এরকম করে। বন্ধুগণ কি কইতাম, এই বেডার থেকে বেডি যে কি পরিমাণ ঝগড়াটা লাগলো। এখন কইবেন যে আপনি বেডি মানুষ হয়ে বেডির বদনাম করেন। বদনাম না গিবত না, আমি যে জিনিসটা চোখে দেখছি সেই জিনিসটাই কইতাছি। আসলে কিন্তু একটা স্বামীর প্রতি যে একটা ভালোবাসা দেখানোর দরকার, ওই বেডির মধ্যে আমি কোনো কিচ্ছু পাইলাম না। আর ওই বেডি যেভাবে কথাগুলো কইছে, বেড়ার ইজ্জত সম্মান সবকিছু তো শেষই হয়ে গেল। লগে কিন্তু বেড়া আরো বেশি অসম্মানীয় হয়েছে আরেকটা ঘটনার লেগে। সেই ঘটনাটা কইতে পারতাম না, শরম করতেছে। একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে এই বেডি রাস্তার মধ্যে এমন করতেছে, ঘরের মধ্যে না জানি কি করে। পরে মনে পড়লো যে না ঘুমা, এরা তো একটা আসল রিনা খানের থেকে বেশি দেখা যাইতেছে। এটা কেমন রিনা খানা ঘুমা হ্যাঁ গো ঝগড়াঝাটি হই না, কিন্তু আমি আরো কিছু অভিযোগ লাইছি। হেডে লেগে জানেন কিছু কিছু বেডারা বেডিরা কিন্তু ঘরের মধ্যে এরকম আছে, এরকম কিছু সংসার আছে দেখবেন যে বেডিকে কথা বেডারা কিন্তু উঠে বয়। সেই ধরনের সংসারের মধ্যে কোনো দিনের সুখ শান্তি আনন্দ কোনো কিছু থাকে না। সেই বেডির অবস্থা এরকম, সেই বেডি যেমনি কয় বেড়া মনে এমনি উঠে বয়, এরকম অবস্থা। তো এই ধরনের সংসারের মধ্যে কোনো দিনের সুখ শান্তি যে হয় না, এটা আমি বুঝি। আর এই বেডার যে পরিস্থিতি হয়েছে খুবই খারাপ লাগছে আমার। বেডার লেগে কি কইতাম বন্ধুগণ, বেডি মানুষের তার কোনো সান্ত্বনাও দিতে পারি না। বেডার এমন একটা পরিস্থিতি, বেডা কিন্তু একেবারে অপরিচিত না, মোটামুটি একটু পরিচিত, তারপরে এই জন্য বেড়া একটু বেশি শরম পাইছে। এখন আবার এই ভিডিও দেখে অনেকে কইবেন না বেড়ার লাগে আপনার আবার তো মায়া কি আর, এই যে দেখেন অন্য কোনো চোখে নেবেন না, এটা কোনো কথা না। আমি কিন্তু কি লেগে কইতেছি হ্যাঁ দুজনের পরিস্থিতি বুঝছে, বেড়ার পরিস্থিতিতে আমি কথাটা কইছি। এখন যদি আপনারা অন্য কিছু নেন তাহলে কিন্তু একেবারে ভুল ভাবতেছেন। পরে যখন যে জিনিসটা জানতে পারছি সেইটা হইলে আমি বেশি অবাক হয়ে গেছি। জানেন এই অবাক করা কথাটা হইলো কি, বেডি একটা শিক্ষিত মহিলা, একটা টিচার। এই টিচার মহিলা কিভাবে এই বেড়ার লাগে এই ব্যবহারগুলো দেখাইলো, আমি জীবনে কল্পনা করি নাই যে একটা টিচার মহিলা এই সমস্ত ব্যবহার রাস্তার মধ্যে কিভাবে করে। তবে ওই বেড়ারে কিন্তু সেলুট জানাই যে এই বেড়ায় কত বছর ধরে সংসার করতেছে, তাদের বয়স কিন্তু খুব বেশি না। আর অল্প যে বয়স হয়েছে বিয়ে শাদীর বয়স যে তাদের অল্প, হেডও কিন্তু না, বেড়া যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, বিয়ের বয়স, এটাও আমি বুঝতে পারছি। কিন্তু এই বেড়ার আমি সেলুট এই কারণেই যে এতগুলো বছর বেড়া কেমনি এই বেডির লোকেশ কাটাইছে, এই বড় সমস্যাটাই আমি সমাধান দিতে পারলাম না। আমার মনটারে বুঝাইতেছি যে কিভাবে সম্ভব। এই জন্যই কই যে বেড়া মানুষের মনের মধ্যে কিন্তু অনেক কষ্ট আছে, সেই কষ্ট কেউই দেখে না, বুঝছেন। বেড়া মানুষের কত কষ্ট, বেড়া মানুষ কত পরিশ্রম করে, কত কষ্ট করে, মনের শান্তিটা যদি না পায় দিন শেষে ঘরের মধ্যে আইয়া, তাহলে এই যন্ত্রণার কথা কার লাগে কইবার। বেড়ি মানুষ তো বেড়া এর লগে হের লগে হগর কথাই কইলে বেড়া মানুষ তার পারে না। বেড়ারাও কিন্তু কান্দে, বেডিকেও কান্দন দেখন যায়, কিন্তু বেড়াকে কান্দন কেউ দেখে না, বুঝছেন।